নমস্কার বন্ধুরা, গুড মর্নিং। ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল মমিতা সিম্পল লাইফস্টাইল পরিবার। তোমাদের অনেক অনেক স্বাগত, অনেক অনেক ভালোবাসা জানিয়ে আজকের ব্লগটা শুরু করছি বীরভূম জেলার একটি ছোট্ট গ্রাম থেকে। আশা করি তোমরা সবাই ভালো আছো আর আমরাও খুব ভালো আছি। খুব বলবো না, অনেকটাই ভালো আছি। আর আজকে হচ্ছে বৃহস্পতিবার, তো খুব তাড়াহুড়োর মধ্যে আছি। রান্নাও করে নিয়েছি, যা পেরেছি এসে দেখাবো তোমাদেরকে। আর এখন বেরিয়ে পড়ছি হচ্ছে মেয়েকে নিয়ে আসতে হবে। মোটামুটি 10:40 মতো বেজে গেছে, 11:05 ছুটি হবে। পুজো করে বেরিয়ে এসেই আমি চুলটা এত ভিজা না, চুলটা আঁচড়াচ্ছি আর ড্রেসটা পরে নিয়েছি দেখো ওকে আনতে যাওয়ার জন্য। তো আমি দিতে যাইনি আজকে, ওর বাবা দিতে গেছিলো। তো আমার পায়ে ব্যথাটা বেড়ে গেছে, এটাই আর কিছু না। তো একটু শরীর খারাপ করছে, আনতে যেতে হবে মেয়েকে, নিয়ে আসবো। তবে পেটে একটা দানাও পড়েনি, তো নিয়ে আসবো তবেই খেতে পাবো, জানো তো। আর এখন খেতে লাগলে 10 মিনিট তো টাইম লাগবে। আমি যদি জ্যাম থাকে রাস্তাতে তো নিয়ে আসতে, তখন বের করে দেবে বাচ্চাকে, নিয়ে আসতে দেরি হয়ে যাবে। সেজন্য নিয়েই আসি বলো, তারপর তখন খাবো। তো আশা করি ভালো লাগবে তোমাদের ব্লগটা, দেখতে থাকো বন্ধুরা, পাশে থাকো। তো এখন নিয়ে আসি, টাটা। চলো চুলটা বেঁধে নিই, দেরি করবো না আর। তো চলো এই যে বেরিয়ে পড়বো। মেয়ের জন্য একটা চশমা নিয়ে নিয়েছি, কারণ গাড়ি চালিয়ে আসি তো প্রচণ্ড হাওয়া আর হচ্ছে ধুলোবালি ঢুকে যায় চোখে। তো সানগ্লাস নিলাম না, সাদা চশমাগুলোই নিলাম। বাবাও বাড়িতে নেই, বাবা আবার ব্লকে না কোথায় গেল, কাজ আছে। আর রিক্সার পাপা তো সকালেই চলে গেছে, 9টার দিকে, 8:30 9টার দিকে চলে গেছে। তো রান্নাবান্নার চাপ নেই, কিন্তু এসে ধোয়া মাজা করতে হবে, প্রচণ্ড খিচুবিচি হয়ে আছে, তাড়াহুড়ো করে করেছি তো সেই জন্য। তো চলো। তো বন্ধুরা নিয়ে নিয়েছি, দেখো রিক্সাকে চশমা পরিয়ে দিলাম। প্রচণ্ড ভিড় রাস্তাতে, বাপরে। চলো, প্রচণ্ড রোদ, মাথা ঘুরে যাবে মনে হচ্ছে, আর কিছু পেটে পড়েনি, দিয়ে আর বেশিই লাগছে। চলো বাড়ি চলে যাই। এখন দেখো 11:30 বেজে গেছে। নিয়ে এলাম এই যে গ্লুকন্ডি, টাইট হয়ে গেছে কেন কে জানে। গ্লুকন্ডি দিয়ে দেবো মেয়েকেও, আমিও খাবো একটু, তারপর স্নান করাবো ওকে, তবে তো খাওয়া। আর ওকে দেখো চশমাটা তো খোল। ও পাহাড় ধুয়ে নিয়েছে, আমিও পাহাড় ধুয়ে নিয়েছি। দেখো গামছা পরেছে, আমি বললাম যে জামা প্যান্ট পরিস না, গামছা পর। জামার মতো করে একটা গামছা পরে দিয়েছে। না 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 না, সবটা শেষ করবে। এটা আমার না, জলের পরিমাণটা খুব কম খায়, সেজন্য পেচ্ছাপের জ্বালা হচ্ছে। ওই শিবরাত্রির দিন থেকে শুরু হয়েছে, শুধু পেচ্ছাপের জ্বালা বলছে সবসময়, গ্যাস অম্বল হচ্ছে। আর দোকানের জিনিস তো খেতে ছাড়বে না, এটা কেক খাচ্ছে, বিস্কুট খাচ্ছে, এই চিপস খাচ্ছে। আজকে তো কিছুই কিনে দিইনি, আজকে বিকেলেও কিছু কিনে দেবো না। শুধু দোকানের জিনিস দাদুকে পটিয়ে শুধু নিয়ে নিচ্ছে, বলছে যে বিস্কুট কিনবো দাদু 10 টাকার, দাদু কেক কিনবো, দাদু চকলেট কিনবো, সব দোকানের জিনিস খাচ্ছে, সবটা খাবে। জল এইটুকু খায়, এইটুকু খেতে বললে একটু পারা জল খায়, জানো তো। ওটা সবটা খাবে, দেখি কে ফার্স্ট হয়, দেখি। আমি ফার্স্ট। তাড়াতাড়ি তাড়াতাড়ি তাড়াতাড়ি, ওর এখনো অর্ধেকটাও শেষ হয়নি। তাড়াতাড়ি তাড়াতাড়ি তাড়াতাড়ি, বেশ তাড়াতাড়ি করো। তো চলো ভুলি ভারি খাওয়াই, মানে জল খেতে এত কষ্ট কি বলবো। তো দেখো চারিদিকে অগোছালো হয়ে আছে, আমি খাবো তারপর গুছাবো।
এই দেখো, এটাতে ভাত, আলু সেদ্ধ, এটাতে হচ্ছে টমেটো আলু দিয়ে পোস্ত, তাড়াতাড়ি করে করলাম। আর এটা হচ্ছে শাক, আর এটা হচ্ছে চাটনি। এই দেখো, এগুলোই রান্না হয়েছে। তো খেয়ে নি চলো আমরা সবাই মিলে। আমাদের খাওয়া দাওয়া হয়ে গেছে, আরও চলে এসছে, খেয়ে নিয়েছে। তিনজনে খেয়ে নিলাম, কিন্তু বাবা এখনো আসেনি, কখন আসবে জানি না। মেয়ে একটু দোলনায় টিভি দেখছে, একটু দেখুক, তারপর পড়তে বসাবো। আজকে প্রাইভেট নেই। এখন বাজে হচ্ছে 12টা 43। তো 1টা 1:30 বাজুক, দিয়ে পড়তে বসাবো। গোপাল ভাঁড় দেখছে, বেরিয়ে যাবে বোধহয়। চলো একটু বসি। তো এখনও বেরোয়নি। দেখো বই ছড়ানো ছিটানো আছে, এই এক্ষুনি নিয়ে এলাম। বইগুলো দেখে দেখে সব ছড়িয়ে ছিটিয়ে রেখেছি। আর ও একটু শুয়েছে, বেরোবো বললো, দিয়ে আর বেরোয়নি, এখন একটু পরে বেরোবে। তো ও গেছে এখন বাথরুমে যায়নি, কলতলাতে হিসি করতে গিয়েছে বোধহয়। তো ওর পড়তে বসার আগে হিসি লাগে, তারপর জল খাবে, অনেক সমস্যা, মানে যা হয় আর কি ছোটো বাচ্চাদের। তো ওকে ডেকে নিই। এখন বাজে হচ্ছে 4:30 মতো, আর আমি ব্যাগের মধ্যে কি কি সব এনেছে বাবা সেগুলো ঢেলে নিচ্ছি। আর দেখো ঢালতে ঢালতে না, এই সবজিগুলোর মধ্যে আমি দেখছি ডাঁটাগুলো এরকম কাটা কাটা কেন। তো আমি ভাবছি রীতিশা বোধহয় দুষ্টুমি করে করে দিয়েছে, কেটে দিয়েছে হয়তো হবে। কারণ ওকে পড়তে বসানোর পর আঙ্গুর দিলাম, এখানে ফ্রিজ থেকে বের করে আঙ্গুর খেলো, আর ব্যায়াম শিখতে গেল। তো সেই সময় হয়তো মনে করছি যে মানে কেটে ফেলেছে। তো আমি ওকে একটু বকাবকি করলাম, কিন্তু না, বাবা বলছে যে না ওই রকমই এনেছি আমি, ব্যাগের মধ্যে বেরিয়ে যাচ্ছিলো তাই জন্য কেটে কেটে এনেছে। তো ভুল করে বকা হয়ে গেল মেয়েটাকে, এখন আফসোস হচ্ছে যে শুধু শুধুই বকলাম। তো অনেক সময় হয় না বলো, ভুল করে মানে অনেক কাজ মানে ভুল করে ভুল হয়ে যায়। তো কী আর করা যাবে, মেয়েটাকে বকলাম, আর কি করা যাবে। আর দেখো কুমড়োটা রাত্রেবেলায় তরকারি হবে বাবা বলছে, তো নিয়ে এসছে, বেশ ভালো। আদাগুলো ধুয়ে রাখবো, সব ফ্রিজে ভরে রাখবো। তো চলো এবার রান্না করতে শুরু করি আমি। এই যে, আর আজকে রুটি করব না, আমি তেজপাতা ফোড়ন দিলাম। আর তেজপাতা একদমই শেষ হয়ে গেছে জানো তো, তেজপাতা একটু পরে একটা ছোটো পাড়া ছিল। কাঁচা লঙ্কা, 5 ফোড়ন, শুকনো লঙ্কা, তেজপাতা ফোড়ন দিয়ে সাদা তেলে রান্নাটা করব। আর কোনো মশলা মানে দেবো না, মশলা ছাড়া যে তরকারিটা করি। তো বাবাও এখন মশলা তো বেশি খাচ্ছে না, একদমই অল্প হালকা পাতলা। তো এই রান্নাটা মশলা ছাড়াই, রাত্রেবেলায় হলে মশলা ছাড়াই করি এই তরকারিটা। তো এটা মুড়ি খাওয়ার তরকারি হচ্ছে, রাত্রেবেলায় সবাই মুড়ি খেয়ে নেব। আর জানো তো বাবা দই এনেছিল, তো তোমাদেরকে দেখানো হয়নি। দই খেয়েছি, তো তোমাদেরকে দেখানো হয়নি, ভুলেই গিয়েছি দেখাতে। তো বাবার মানে এইসব আনা দেখে মনে পড়ে একটা কথা, যে ছোটোবেলাতেও আমার বাবা যখন মানে যেখানে যেত, তখনই বাচ্চাদের জন্য মানে কিছু না কিছু নিয়ে আসবেই হাতে করে, কোনো দিন খালি হাতে আসতো না, মনে করে ছেলে মেয়ের জন্য নিয়ে আসতোই। তো এই বাবাকেও দেখেছি, মানে এখন প্রেগনেন্ট বলে না, আগেও ওই রকম যা মানে বাজারে যেত, বাজার থেকে কিছু হলেও যেটা খেতে পছন্দ করি, তো সেগুলো আমার মেয়ে তো এখন ছোট আছে, ওর জন্যও নিয়ে আসে, আমাদের জন্যও আগেও নিয়ে আসতো, এখনও নিয়ে আসে। মানে এই একটা বাবা পেয়ে গিয়েছি, মানে ওই বাবাকে ছেড়ে এসেছি, এই শ্বশুর মশাই এই বাবাটাকে পেয়ে গিয়েছি। তো মানে খুবই ভালো, নিজের বাবার মতো। তো আজকে সত্যিই মনে পড়ে গেল দই খেতে খেতে, যে না আমার বাবাও সব কিছু নিয়ে আসতো, মেয়ে কী পছন্দ করে, ছেলে কী পছন্দ করে, তো এই বাবাও সেই রকমভাবে নিয়ে আসে। তো একদমই নিজের বাবাই মনে করি। হয়তো কখনো হয়তো রাগ টাগ হলে সেটা আলাদা কথা, প্রত্যেকটা সংসারেই টুকিটাকি টুকটাক লেগে থাকে, সেটা আলাদা ব্যাপার, কিন্তু সেটা মা মেয়ের মধ্যেও নিজেদের মধ্যেও হয়, তো সেটা তো হবেই বলো। কিন্তু সত্যি নিজের বাবার মতোই সব কিছু, এ দেখো রান্না বান্না সবই করে দেয়, বারণ করলেও শোনে না। রান্না বান্না মানে ওনার হচ্ছে অভ্যাস, কি বলবো, বসে থাকতে পারে না। তো রান্না বান্নাও করে, সব কিছুই করে। তো দেখো আমি কথা বলতে বলতে অনেকক্ষণ এই যে নাড়াচাড়া দিয়ে নিয়েছি। তো এবার জল এনে রাখলাম, জলটাও দিয়ে দেবো। অনেকটা ভাজা হয়ে গিয়েছে, আর মোটা মোটা করে কুমড়োগুলো কেটেছি জানো তো, আলুটা একটু পাতলা পাতলা কেটেছি, কারণ আলুটা সেদ্ধ হতে দেরি লাগে, আর ওই কুমড়োটা তাড়াতাড়ি সেদ্ধ হয়ে যায়। তো আমি জল দিয়ে দিয়েছি, ফুটে যাক, দিয়ে তারপর নামিয়ে দেবো। আর একটু কাশ্মীরি লঙ্কার গুঁড়ো দিলাম হালকা করে, কালারটা আসবে তাই জন্য। তো এবার ঢাকা দিয়ে দেবো আমি, দিয়ে বাইরে বসবো। আর দুদিন থেকে একটু একটু গরম পড়েছে জানো তো, মানে ফ্যান না চালিয়ে থাকা যাচ্ছে না। তো
তো মেয়ে তো বলছে এসি চালাও, আমি বলছি বাবা পাগল হয়েছিস। তো আমি এখানে ভয়েসটা দিয়েছিলাম, ওখানে কুমড়োর তরকারি বসিয়ে এসে আমি এখানে মানে জল দিয়ে কুমড়োর তরকারিতে এখানে এসে বসলাম গরম লেগেছে বলে। তো দেখছি একটা আবার ঢাক বাজতে বাজতে চলে এসছে, এত আওয়াজ, তো সেই জন্য আমি আবার ভয়েসটা কেটে দিয়েছি পরে। তো হয়ে যাক, তারপর তখন নামাবো, তারপর সন্ধেও লেগে যাবে ততক্ষণে, মোটামুটি 5:45 মতো বেজেই গেল। তো চলো এবার সন্ধে টন্ধে জেলে তারপর আবার চা করবো, মেয়েকেও কিছু খেতে দিতে হবে। এখন বাইরে খেলা করতে গিয়েছে, দুপুরে ওই আঙ্গুর শুধু খেয়েছে আর দই খেয়েছে। তো এখন সন্ধে হয়ে গেছে, সন্ধে জেলে এই যে দুধ দিয়ে মেয়েকে চিড়ে ভিজিয়ে দিলাম, আর এটাতে চিনি দিয়েছি, আমিও একটু নিয়ে নেব। আর এটা আমারই, আর মেয়েরটা মেয়েকে দিয়ে এসেছি। আর বাবাকে যে চা আর কুমড়োর তরকারি মুড়ি বাবার এই খাওয়া হয়ে গেল, আর খাবে না। এই সন্ধেবেলাতেই মানে সন্ধে জ্বালার পর খেয়ে নেয় এখন। কালকে একটু মুড়িটাও খেয়েছিল আলাদা করে। তো বেশিরভাগ দিনই অসুস্থ বলে ওই এই সময় খেয়ে নেয়। আর এই যে মেয়েকেও দিয়ে দিয়েছি। আর জানো তো এটা বাবা কিনে আনলো, এই দেখো এটা সেই শাক টাক লাগাচ্ছে, দিয়ে তখন জল দেওয়ার জন্য খুব দরকার। তো এটা কিনে আনলো, গ্রামে একটা দোকান হয়েছে সেইখান থেকে। আর এখানে তিল ভেজানো আছে, কে জানে আমাদের জমিতে যে তিলগুলো ফেলেছে হয়তো সেগুলো বেরোয়নি, সেই জন্য ভালো করে দেবে না কি জানি না। তো আজকের ব্লগটা কেমন লাগলো বন্ধুরা অবশ্যই জানাইও কমেন্টে, আর লাইক কমেন্ট শেয়ার করো, আর সাবস্ক্রাইব করো চ্যানেলটাকে। টাটা।